মোহাম্মদ তানভীর হুসাইন রাহিম নামক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, প্রচলিত মিলাদ কিয়াম সেটা আসলে জায়েজ কি? প্রিয় দর্শক, এই ব্যাপারে আমরা বহু আলোচনা আগেও করা হয়েছে, বহু আলোচিত একটি বিষয়। মিলাদের মধ্যে কয়েকটি বিষয়ের সম্পৃক্ত রয়েছে। একটা হলো মিলাদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিছু দুরূদ শরীফ পাঠ করা হয়। তো দুরূদ শরীফ পাঠ করা এটি তো অবশ্যই একটি বরকতময় আমল, অনেক সওয়াবের একটি আমল। আল্লাহ রাসূল বলেছেন, তিনি দোয়া করেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি আল্লাহর নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উপর 10টি রহম নাজিল করবেন। সুতরাং দুরূদ শরীফ পাঠ করা অত্যন্ত ফজিলতের একটি আমল এবং একটি অত্যন্ত বরকতের আমল এবং আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত পাওয়ার একটি আমল। এটি হলো যদি বলেন যে দুরূদ শরীফ পাঠ করা ভালো কাজ, কিন্তু আমাদের সমাজে দুরূদের সঙ্গে নানা ধরনের বিভিন্ন কাব্য এবং গীত এবং সম্মিলিতভাবে একসঙ্গে এক সুরে মিলিয়ে পড়াটাকে এটাকে একটি আনুষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। এর কারণে দেখা যায় যে দুরূদের উচ্চারণের মধ্যে অনেক বিকৃতি তৈরি করা হয়, যাতে অর্থের বিকৃতি ঘটে যায়। তো মিলাদের এই যে রূপটা, যে সম্মিলিত কণ্ঠে তারপরে দুরূদ শরীফের যে উচ্চারণ, এটাকে বিকৃত করে যেটা পাঠ করা হয়, এটি সম্পূর্ণ নিষিদ্ধ, গর্হিত এবং গুনাহের কাজ হবে। তৃতীয় যে বিষয়টি রয়েছে মিলাদের সঙ্গে, সেটি হলো একটি আকীদার ব্যাপার। ধারণা করা হয় যে যেখানেই মিলাদ হয় বা যেখানেই আল্লাহ নবীর উপর দুরূদ পাঠ করা হয় সেই মজলিসে আল্লাহ নবী হাজির হয়ে যান, সুতরাং নবীকে হাজির নাজির মনে করা হয়। এটিও কোরআন সুন্নাহর সঙ্গে সম্পূর্ণ বিপরীত, কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক একটি আকীদা এবং বিশ্বাস। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন উম্মত যখন নবীজির উপর দুরূদ পাঠ করে, তো সেই দুরূদ আল্লাহর নবীর কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য একদল ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। সেই ফেরেশতারাই সারা দুনিয়ার উম্মতের পক্ষ থেকে দুরূদ এবং সালাম নবীজির রওজা পর্যন্ত, নবীজির কবর পর্যন্ত নিয়ে পৌঁছে দেন। কাজে নবী সেখানে হাজির হয়, এই ধরনের আকীদা রাখা এটি একটি বিদআহ আকীদা এবং এটি একটি ঈমান, এটি একটি বিশুদ্ধ, এটি একটি অশুদ্ধ আকীদা, এটি একটি ভুল আকীদা। এটির মাধ্যমে একজন মানুষের আকীদা নষ্ট হয়ে যায়। কাজেই নবীজিকে হাজির নাজির জানা, নবীজি মিলাদ মাহফিলে, মিলাদের মজলিসে হাজির থাকেন, নবীজি সমস্ত জায়গায় সারা দুনিয়ায় একই সঙ্গে বিরাজমান থাকেন, এই ধরনের বিশ্বাস এটি অবশ্যই একটি পরিহার করার মতো, এটি একটি ভুল বিশ্বাস। এই বিশ্বাসকে পরিহার করতে হবে। মিলাদ কিয়ামের সঙ্গে এটিও সম্পৃক্ত। এজন্য আল্লাহ নবী হাজির হন এটাকে মনে করেই তারা সকলে দাঁড়িয়ে যায়। তো এই যে কিয়াম করা, এই বিশ্বাস রেখে যে আল্লাহ নবী হাজির হয়েছেন, এটি বিদআত এবং এটি ভুল আকীদা। তবে হ্যাঁ, কেউ যদি এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দুরূদ শরীফ পাঠ করে তাতে তো কোনো সমস্যার কিছু নেই। দাঁড়িয়ে দুরূদ শরীফ পড়া যায়, বসে দুরূদ শরীফ পড়া যায়, শুয়ে দুরূদ শরীফ পড়া যায়, যে কোনো ভাবে দুরূদ শরীফ পড়া যায়, এতে সমস্যার কিছু নেই। কিন্তু ওই আকীদা নিয়ে যদি কেউ দাঁড়িয়ে দুরূদ শরীফ পড়ে তাহলে সেটি একটি ভুল এবং ভ্রান্ত আকীদা হবে।